মাছ যদি হইতাম আমরা সবাই সাঁতার দিতাম ওই দরিয়ায়, আর পাখি যদি হইতাম আমরা সবাই উড়ে যেতাম মদিনায়। সেই নবীর দেশে যাবার আমাদের সবার আশা হয়, আর গরিবি বলে ও খোদা মোদের যাওয়া নাহি হয়। মনে আমাদের বড় আশা আমরা সবাই যাব মদিনা, আর চুমা দেব হাজরে আসওয়াদ মোদের নসিবে কি হবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ও গো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে, আর নবীর প্রেমে মগন হলো পরকালের আশাতে। ও গো লাইলির প্রেমে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আরো পাগল খাদিজা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আপনাদের মসজিদের পেশ ইমাম মুহতারাম ওলামা হযরত, বিদায়ী বক্তা পুরপুরা দরবার থেকে আগত আওলাদে মুজাদ্দিদ জামান ভাইজান হুজুর কিবলা, উপস্থিত আমার দিনদার নামাজি পরেজগার মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা বাবা ভাইরা, পর্দানশিনা ধার্মিকা আল্লাহ বিরু আল্লাহ ওয়ালি আম্মা জান ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলা দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে রহমত করে দয়া করে ভালোবেসে রহমতের দৃষ্টিতে তাকিয়ে ভালো জায়গায় ফেরেশতাদের সঙ্গে বেহেশতের বাগানে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সবাই উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলো আলহামদুলিল্লাহ। ভাই, আমরা যারা এই জায়গায় এসেছি, আমরা জোর করে এসেছি না আমাদেরকে আনিয়েছেন? এর নাম ঈমান। যে আমরা আসতে পারিনি, বসতে পারিনি, আল্লাহ আনিয়েছেন তাই এসেছি, আল্লাহ বসিয়েছেন তাই বসেছে। এই জমিন কার? আল্লাহ। আসমান আল্লাহ। আমরা আচ্ছা, প্রতিষ্ঠিত কি আছে? প্রতিষ্ঠিত কিছু আছে কি যে সেটা সব সময় থাকবে? আসমান প্রতিষ্ঠিত না, সাগর প্রতিষ্ঠিত না, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত না, আসমানের তারকাগুলো প্রতিষ্ঠিত না, এ সব আল্লাহর সৃষ্টি। এগুলো সব শুধু প্রতিষ্ঠিত। আর আল্লাহ বলছে চির প্রতিষ্ঠিত আমি একা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, থাকবে কে? তাহলে যেটা থাকে সেটা কি? প্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত? চির প্রতিষ্ঠিত কে? আল্লাহ। আমরা প্রতিষ্ঠিত। মসজিদ এত সালে প্রতিষ্ঠিত, কলেজ এত সালে প্রতিষ্ঠিত, স্কুল এত সালে প্রতিষ্ঠিত, আমরা প্রতিষ্ঠিত। আর সব কিছু যা আছে পৃথিবীর সব প্রতিষ্ঠিত। আল্লাহ একা বলছে আমি চির প্রতিষ্ঠিত। সব ধ্বংস হবে, আল্লাহ ধ্বংস হবে, সব শেষ হয়ে যাবে। ইজা সামাউ ফাতারাত, আসমান শেষ। ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত, আসমানের তারকাগুলো জমিনে ফেলে দেবে আল্লাহ, বোমবাস্ট হবে, পাহাড় পর্বত সব শেষ হয়ে যাবে। সাগরের পানি
ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত, সাগরে পানি শেষ হয়ে যাবে, সাগরে পানি, মানুষ, ফেরেশতা, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আল্লাহ বলছে আমি একাই জুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। যা ছিল তাই, আল্লাহই ছিল আল্লাহ, এখন আল্লাহই আল্লাহ। কে আছে? আজরাইল নাই, জিবরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, এখন শুধু আল্লাহ। ডাক্তার কারো বাঁচাতে পারে? নিজে বাঁচতে পারে? ঔষধের কোনো ক্ষমতা নেই। ঔষধ যদি কোনো ক্ষমতা থাকতো, ঔষধ যদি কাজ করতো, তাহলে অন্তত দুনিয়ার লোক মাসে মাসে মরে মরে, অন্তত ডাক্তার করা ঔষধ কে কে বেঁচতে? কথা ঠিক না? কিন্তু কিছু মানুষের দৃঢ় বিশ্বাস, এই ডাক্তার বিরাট ডাক্তার, এ ভগবান। যাই কঠিন রোগ নিয়ে বেঁচে ফিরে আসে। ভগবানের 7 লাখ টাকা ফিস, আর 7 লাখ টাকা ডাক্তার দেয়। আমরা 7 লাখ শুনে অনেক কিছু মনে করছি, কিন্তু না। এমন এমন মানুষ আছে প্রত্যেক দিন 1 কোটি টাকা করে খরচা হলো, সে বাঁচার ক্ষমতা নেই। 1 কোটি আছে না? নাই। হ্যাঁ বলতে কিছু মানুষের সন্দেহ হয়, প্রত্যেক দেশের প্রধানমন্ত্রী গুলো প্রত্যেক দিন 1 কোটি টাকা করে খরচ করার ক্ষমতা আছে না? প্রত্যেক দিন 1 কোটি। ও যদি প্রত্যেক দিন প্রধানমন্ত্রী 100 কোটি টাকা খরচ করে, বাঁচার কায়দা নেই। তাহলে বাঁচে কে? একটা ডাক্তারের আপনি দেখাচ্ছেন, আর তার ভগবান মনে করছেন, মরা মানব জানতে পারে। 1 বছর পরে সেই রোগটা আপনার বাড়লো, সেই ডাক্তারের কাছে গেলেন, গিয়ে খবর ডাক্তারে খুঁজে পাচ্ছেন না, খবর নিলেন যে সে তো 6 মাস আগে মারা গেছে। 7 লাখ টাকা ফিস লাগে, মারা গেল, ও বাঁচবে না। কিন্তু আমরা মানুষ মারা যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে জানি, তবে কবে যাব জানি না, কবে যাব জানি না। কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মারা যাবে। লেখা আছে? তাহলে প্রত্যেকটা নিঃশ্বাসে মৃত্যু অপেক্ষা করছে না, করে না? প্রত্যেকটা নিঃশ্বাসে মৃত্যু। আল্লাহ আমাদের প্রত্যেক দিন 5 বার করে ডাকছে। কবার করে? 5 বার। মালাকুল মউত ডাকছে কবার? 5 বার। আজরাইল প্রত্যেক দিন 5 বার আসে, এসে শুধু বলে রেডি হ। আল্লাহ বলছে মরে তো যেতে হবে, শুনিয়ে দিয়েছি কোরআনে। যদি বিশ্বাস হয় তো আমি ডাকছি, আমার বাড়ি চলে আয়। কিসের ভয় লাগছে বল? কবরের আযাব হবে, সাপে দংশন করবে, ফেরেশতারা মুকুর মারবে, কবরের মাটি চাপ দেবে, ভয় লাগছে, আমি ডাকছি আমার বাড়ি আয়। আমি যদি আযাব দিতে বলি তো আযাব দেবে, আর আমি যদি মাটি চাপ দিতে বলি তো চাপ দেবে, আমি যদি কবরে সাপ দিতে বলি তো সাপ দেবে। আর আমার সঙ্গে যদি সম্পর্ক রাখিস সব সলভ হয়ে যাবে। আমি ফেরেশতাদের বলবো আমার এই বান্দার সম্পর্ক আমার সাথে খুব গাঢ় সম্পর্ক ছিল, এখন এই বান্দার কবরে জান্নাতের দরজা খুলে দাও, আজ জান্নাতের হুর দাও, বান্দা সেবা করুন। আপনি গল্প করব বলে গলায় একটা মতির হাত থাকবে, হাতটা যেই ছিঁড়ে যাবে আপনি হাড় ঘুরবে, মেয়েটা বলবে যে হাতটা ঘুরিয়ে নেন, ঘুরিয়ে দামি হাত তো ঘুরিয়ে নেই, তারপরে গল্প করা হবে। গোড়াতে গোড়াতে ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, কিয়ামত হয়ে যাবে। কলিজার টুকরা ভাইরা ঠান্ডা মাথায় বোঝে, কিছু মানুষের এসি দেবে, কবরে এসি দেবে। কি দেবে? এসি। আল্লাহর কাছে এসি আছে না? ধরে বলে যা বলবো সব বলবে না, আল্লাহ কোনটা পারেন আর কোনটা নেই। তো ভাবছি আল্লাহ এসি কোথায়? আরে আল্লাহ যদি না পায় মানুষ কোথায় পাবে? মানুষ যেটা তৈরি করেছে এটা আল্লাহ দেওয়া ইঞ্জিনের সাহায্য দিয়ে তৈরি করেছে। রকেট বলি, প্লেন বলি, উড়োজাহাজ বলি, মোবাইল বলি, আমাদের এইগুলো দেখে ভাবতে হবে যে এই লোক যদি, মানুষ যদি এই করতে পারে তাহলে আল্লাহ কি করতে পারে?
এই মানুষটা তো সেজন্য আমি যা বলবো বলবো আল্লাহ আল্লাহ কোনটা পারে নাই নি ভাববে। অনেক লোক ভাবে যে এটা আল্লাহ পারে। আল্লাহর কাছে হেলিকপ্টার আছে না নেই? সাঁ করে বলবেন হ্যাঁ বলবো আল্লাহর বিষয় সব। ওই ভাই ঠিক বলে বুড়ো মানুষ বলছে এই হলো ইমানদারের পরিচয়। এবারে আমার আল্লাহর কাছে সব আছে। আমার আল্লাহর কাছে মোটরসাইকেল আছে, টাটা সুমো আছে, স্কর্পিও আছে, ট্রেন আছে, লরি আছে, চার চাকা আছে, বাইক আছে, গজল বলার লোক আছে, কেরাত বলার লোক আছে। গজল বলবে কে, কেরাত বলবে কে, একের পর এক তত্ত্ব। তাহলে শুরু করেছি ওয়াজ কোথা থেকে বোঝার চেষ্টা করুন। আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, তাহলে আমরা মরে সবাই যাব গ্যারান্টি আছে, কিন্তু কবে যাব গ্যারান্টি নাই। আচ্ছা, ডাক্তারে তো মানুষের রোগ সারাতে পারে না, আর ডাক্তার কোন মানুষকে বাঁচাতেও পারে না, আর ডাক্তার কোন মানুষের হায়াত বাড়িয়ে দিতে পারে না। আল্লাহ রোগ সারাতে পারে গ্যারান্টি, আল্লাহ মানুষের হায়াত বাড়িয়ে দিতে পারে গ্যারান্টি, আল্লাহ মানুষের জান্নাত দিতে পারে গ্যারান্টি আছে না? আল্লাহ জান্নাত দিতে পারে, হায়াত বাড়িয়ে দিতে পারে। এইবার একটা কথা, আপনার বয়স 70 বছর লেখা আছে, গ্যারান্টি 70 বছর বাদে মারা যাবে। আপনি যদি আল্লাহর কাছে গিয়ে প্রত্যেক দিন আল্লাহর ডাকে সাড়া দেবেন 5 বার করে, আল্লাহকে বলবেন আল্লাহ আমার বয়স 70 বছর বাঁধা আছে, কিংবা আমার বয়স কত বেঁধে রেখেছেন আমি জানি না, যা আছে তার চেয়ে 20 বছর বাড়িয়ে দিতে হবে। আল্লাহ যদি চায় তাহলে 70 বাঁধা ছিল 80 আর ফের 10 90 বছর আপনার হায়াতের জিন্দেগিতে আবার লিখে দিতে পারে। যে বান্দার 70 বছর হায়াত, আল্লাহ চাইলে ওটা 90 বছর করে দিতে পারে, যেটা পৃথিবীর কোনো ডাক্তার পারবে না। যে তোর হায়াত আছে 60 বছর, এমন ঔষধ দেবো আরো 30 বছর তোর হায়াত বেড়ে যাবে। যিনি হায়াত বাড়াতে পারেন, যিনি রোগ সেবা দিতে পারেন, যিনি অন্ধ লোকের চোখ ফিরে দিতে পারেন, তিনি হলেন আমার আল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকটা দায় দরকারে, আপদে বিপদে মুসিবতে সুখে দুঃখে সব সময় বিচার দেব কার কাছে? আর এটা বলবো জলসা আল্লাহর কাছে। আল্লাহ সব দেয়, আল্লাহ জমি দেয়, আল্লাহ চাকরি দিয়েছে, চাকরির টাকা থেকে আল্লাহর ঘরে দাও, একটা সাথ ফেলে দাও না, তখন না। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআনে আয়াত যদি সত্য হয় তাহলে জমি জায়গা যার যা আছে তার না, আল্লাহ বলতে সব আমার। আপনার 4 তলা বাড়ি আছে, আল্লাহ বলছে ওটা আমার, আর তুমি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানান যদি বাড়িটা আমার বলো, জমিটা আমার বলো, গাড়িটা আমার বলো, তাহলে তুমি কার? আমি কার? আমার না আল্লাহ। আমি যদি আমার না হয় তাহলে জমি আমার কি করে হয়, জায়গা কি করে হয়, ব্যবসা কি করে হয়? এই জন্য প্রথম বলেছি যে আমরা কার, সবাই বলেছেন আল্লাহ। এ কথা সত্য কি? তাহলে আমরা মানি না কেন? এই কি হচ্ছে গো, কি ঝগড়া হচ্ছে নাকি? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। এই তাকবীর দেওয়ায় কেন বলেন তো? শয়তান পালায়। আল্লাহর নাম শুনলো বিশাল ভয়, সেই জন্য যখন বিপদ হবে তাকবীর দেবে। সাহাবারা ভেসে গেছে তাকবীর দিতে, সঙ্গে সঙ্গে আল্লাহ বদরের ময়দানে ফেরেশতা পেটে যে আমার মুমিন বান্দারা কি তাকবীর দিচ্ছে, কি বলে আল্লাহু আকবার ঝেঁপিয়ে পড়ছে, দাও ফেরেশতারা চলে যায়। সুবহানাল্লাহ বলে। মুসিবতে পড়লে ডাকবো কার? আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, তুমি সর্বশক্তিমান, আল্লাহ তুমি আমাদের লাইন করে দাও। এইজন্য যখন কোথাও ফেসে যাবেন রাতে দিন আল্লাহু আকবার বলুন, আল্লাহর ডাক।
আল্লাহ মনে থাকবে। কি বলছিলাম বলেন তো, দেখিলাম এই দুটো একটা ভালো মাথাওয়ালা লোক আছে, কাকার ব্রেন সুস্থ রাখুক আল্লাহ, বলেন আমিন। এইবারে আমি আল্লাহ, জমি আল্লাহ, সব আল্লাহ, আমার আল্লাহ, এ কথা যদি আমরা মুখে বলি, এই মুখে বলার নাম ঈমান না। মুখে বলার নাম ঈমান না। প্রত্যেকদিন এক খতম করে কোরআন শরীফ পড়ার নাম ঈমান না। কোরআন পড়লে কাফের কাফের থাকবে, প্রত্যেকদিন 150 বার করে কলেমা পড়লে বেঈমান বেঈমান থাকবে, প্রত্যেকদিন 200 বার করে নবীর চোখে দেখলে কাফের কাফের থাকবে। কিন্তু আমরা জানি যারা কলমা পড়েছে তারা ঈমানদার মুমিন, আর যারা নবী দেখেছে তারা সাহাবা। না 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 না, যারা এক খতম করে কোরআন শরীফ পড়বে প্রত্যেকদিন, এরাও কাফের কাফের থাকবে। যদি বলেন কায়দা কি, আপনারা বলেন আমরা জানি সাহাবা, ওদেরকে বলা হয় যারা রাসূলুল্লাহ জামানায় নবীকে চোখে দেখেছে। না না না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যদি নবীকে চোখে দেখলে সাহাবী বলা যেত, তাহলে আবু জেহেল এক নম্বর সাহাবী হয়ে যেত। কারণ আবু জেহেলের বাড়ির গায়ে রাসূলুল্লাহর বাড়ি। আবু জেহেল নবী দেখেছে কি? হ্যাঁ না বলে দেখেছে, মেরেছে, ঠেঙিয়েছে, অপমান করেছে, তাও ও কি ঈমানদার? না, এই বাবজি ঠিক বলেছে। তাহলে ঈমানদার যদিও না হয়, উতবা দেখেছে, সাইবা দেখেছে, আবু লাহাব দেখেছে। আবু লাহাব কাফের, উতবা সাইবা কাফের, ওলীদ কাফের। ভালো করে কথা বোঝার চেষ্টা করো। তার নবীর সঙ্গে ছিল, একসঙ্গে এক জায়গায়, এমনকি নবীর কোরআন তেলাওয়াত বসে বসে শুনেছে। তাহলে আউট করে দেন, নবী দেখলে সাহাবী না। ভারতবর্ষের জমিনে যে লোকটা লক্ষ লক্ষ বার কোরআন শরীফ পড়ে, প্রত্যেকটা অক্ষরের শব্দ মানে বুঝে, কোরআন বাংলায় তাফসীর করে দিয়েছে, সেই লোকটা মানেনি, কাফের হয়ে মরেছে। তাহলে কোরআন খতম করলে বেঈমান বেঈমান থাকবে, যদি না মানে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, আল্লাহ নবী বলেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, ইখলাসের সঙ্গে যদি কলেমা পড়ে নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া, গাছের ক্ষমতা নাই, মাছের ক্ষমতা নাই, পানির ক্ষমতা নাই, আগুনের ক্ষমতা নাই, কারোর কোনো ক্ষমতা নাই, ইল্লাল্লাহ, তিনি হলেন বিশ্ব নবী হাবিবুল্লাহ, মেনে নিলাম। এর বলে ইখলাসের সঙ্গে কলেমা পড়া মুসলমান। ইখলাসের সঙ্গে কলেমা পড়ে ঈমান এনে, ঈমানি হালতে যারা রাসূলুল্লাহকে চোখে দেখেছে, এদেরকে বলা হয় সাহাবা। ঈমান এনে, ঈমানি হালত। এজন্য রাসূলুল্লাহ বলেছে, আমার যারা ঈমানি হালত দেখবে তাদের ঠিকানা জান্নাত। আমরা রাসূলুল্লাহ দেখার চেষ্টা করব স্বপ্ন, নবী তো নাই, এখনো স্বপ্ন দেখা লাইন আছে না? স্বপ্ন দেখা লাইন আছে না? এই স্বপ্ন আমরা যদি দেখতে চাই, তাহলে মেয়েদের সঙ্গে প্রেম করার জন্য যেরকম কায়দাবাজি জানি, রাতের বেলা খিলি গাছে গোড়ায়, মাঠ গাছে গোড়ায়, মামা গাছে গোড়ায়, তারপরে বারান্দায়, দুতলা, পায়খানা দুটোকে ফোন করছে, পায়খানা দুটোকে ভিডিও কল করছে। এই ঘটনা ঘটনা ঘটে ঘটে রাত 12টার সময় 5 বাগানের ভিতরে বসে, হ্যালো তুমি আমার জীবন কোথায় আছো? 5 বাগানে। তুমি আর জানো? জানো ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝে। আর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কলিজার টুকরা ভাইরা, বোঝার চেষ্টা করো। কমপ্লিট যদি প্রেমিক বলে দাবি করতে চাই, মুমিন বলে দাবি করতে চাই, তাহলে আমার মা, বাপ, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, আল আওলাদ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ওয়ান নাস আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে, সবচেয়ে বেশি কড়া প্রেম রাসূলুল্লাহর সঙ্গে করতে হবে। তাহলে একটা মেয়ের সঙ্গে প্রেম করার জন্য যদি 5 বাগানে যাই, একটা মেয়ের সঙ্গে প্রেম করার জন্য যদি খালপাড়ে যাই, একটা মেয়ের সঙ্গে ভালোবাসা করার জন্য যদি পাট বাগানে যাই রাতের বেলা ফোন করার জন্য, আর রাসূল বলছে আমার সঙ্গে যারা প্রেম করতে চায়, আমার আল্লাহ প্রত্যেকদিন প্রথম আসমানে আসে। প্রত্যেকদিন কোথায় আসে?
প্রথম আসমানে আসে আর তার প্রেমিকদেরকে খোঁজে যে আমার সঙ্গে ভালোবাসার লোক কেউ নাই, সবাই ঘুমছে, কেউ নাই, কোনো মেয়ে ছেলে নাই, কোনো বেটা ছেলে নাই, আমি প্রথম আসমানে এসে গেছি, তোদের কি দাবি? আমার বাড়ি যাবি আর জান ভরে যাবি, আমি আল্লাহ আরো নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইবারে রাতের বেলা মসজিদে এসে কি করব? আল্লাহ আমি রাসূলুর হাতে পানি খাবো, হাউস কাউসারের পানি খাবো। কি সুন্দর একটা তত্ত্ব শুনেন। পৃথিবী যা কিছু আছে আল্লাহ, আমরা আল্লাহ, সমস্ত নবী রাসূলদের আল্লাহ যার যেটা দিয়েছে সেটাও আল্লাহর ছিল। দাউদ নবীর মুজিজা ছিল লোহা গলে পানি হয়ে যেত, সুলাইমান নবীর মুজিজা ছিল তক্ত উড়ে চলে যেত, ঈসা নবীর মুজিজা ছিল অন্ধ লোকের মুখে হাত দিয়ে দিলে চোখ ফিরে পেত, কবরে দাঁড়িয়ে গিয়ে মানুষের ডাকলে সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দিয়ে কথা বলতো। আমাদের মুসা আলাইহিস সালামের মুজিজা লাঠি দিল, ওই লাঠি মুজিজা মুসা নবী মরে গেল, লাঠি নিয়ে চলে গেল। দাউদ নবী মরে গেল, লোহা দিলের পানি গলছে না। সুলাইমান নবী চলে গেল, তক্ত বসে পড়ে তক্ত নড়ে না। এখন যদি এর উপর বসে বলি এই তক্ত বস, তাহলে কি এই ইরাকে যাইছো, এ যাবে বলবো শুনে ঘুমো চলে গেল। কিন্তু আমাদের নবীর মুজিজাটা কোরআন শরীফ আমাদের কাছে রেখে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলো। তাহলে সাত আসমান জমিনে যা কিছু আছে সব কার? আল্লাহ। কিন্তু হাউস অফ কাউসার কার? এইবারে বাপজি এটা জানিস এই জন্য জলসায় বসাতে হবে। হাউস অফ কাউসার আল্লাহ তার দোস্তকে দিয়ে দিয়ে, হাউস অফ কাউসার আল্লাহ তার দোস্ত দিয়ে দিয়ে। এবার আল্লাহ যদি কারণ নাম লিখে দেয়, এ তো আমাদের বাপ লিখেছে, বেটা লিখেছে, তার বেটা নাম, কিন্তু মেন মালিক আল্লাহ। তো যে কলকাতার লোকের জমি এ বলছে আমার, ওটা আমার, ওটা আমার, ওর নারীর কাছে আমার, মেন দলিল ওর কাছে, ও সই করে, মেন মালিক দুদিন পরে তুলে দেবে, পুলিশ এসে ঠেকা। তাহলে যা আমরা যা দুনিয়া যা দেখছি সব আল্লাহ, আমরাও আল্লাহ। আর আল্লাহ বলছে আমি সবচেয়ে ভালোবাসি আমার দোস্ত, এত সম্মান করি, নাম ধরে ধরে ডাকি। আমার দোস্ত, আমার এত সম্পত্তি, আমার দোস্তর কিছু দিই, তো আল্লাহ তার দোস্ত হাউস অফ কাউসার দিয়ে দিই। আল্লাহ মাহমুদ যে আমার দোস্ত থাক। যত লোক পানি পানি করে কাতরাবে, আল্লাহর কসম সবার যেতে হবে রাসূলুল্লাহর কাছে। যে ইমানদার হবে, আল্লাহ রাসূল কোটি কোটি গেলাস নিয়ে হাউস কাউসারের পাড়ে বসে থাকবে, মালিক কাউসারের মালিক। সেই কাউসারের মালিক যার পানি পান করাবে সেই পানি পান করবে। জোরে বলো, আরো জোরে বলো। তাহলে আল্লাহ সবচেয়ে ভালোবাসে কার? আমাদের নবী। ভাইরা আমার বোঝার চেষ্টা করুন, ও কলিজার টুকরা ভাইরা। তাহলে যার এখন 2 বিঘা জমি আছে, 2টো দোকান আছে, এগুলো কার? আমি তো বললাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা, বললাম সব কিছু আল্লাহ। আল্লাহ তার ইচ্ছা করেছে, আল্লাহ তার খুশি হয়ে মুলক থেকে, খাজানা থেকে তার মাল দিয়েছে। তুতিল মান তাশা, সে মাল পাওয়ার পর ইজ্জতওয়ালা হয়ে গেছে। মাল পাওয়ার পর কি ইজ্জতওয়ালা, তার নাম ধরো লতিফ। কি নাম? লতিফ। লতিফ ধান ধান। তো লতিফের নাম আব্দুল লতিফ বলা ভালো, শুধু লতিফ বলা ঠিক না। তো লতিফ যখন ভ্যান চালাচ্ছে, আপনারা গরুর যে ওই পায়খানা শুকে, ওটা কি বলে? ঘুঁটে। ঘুঁটে বলে। এই লতিফ ঘুঁটে বলে, এই লতিফ এক ভ্যান কাট লাগা, এই আগে চাল লাগা, এই লতিফ চালটা আমাকে বাড়ি দিয়ে। এখন ভ্যানওয়ালা শুধু লতিফ, ভ্যানওয়ালা শুধু লতিফ, ওর সম্মান নেই ভ্যানওয়ালা। এখন হঠাৎ করে 1.5 কেজি ওজনের একটা সোনার ঢিলা গুলি, কাকে 1.5 কেজি, কোন লরি ভরি যাচ্ছে পাচার হচ্ছিল 1.5 কেজি, সেইটা গুলিয়ে 2-3 কোটি টাকা বিক্রি করে বাড়ি করেছে 5 তলা, স্করপিও গাড়ি 4টা, তার আরো দামি দামি গাড়ি 7-8টা। এখন লোক দেখে বলছে আব্দুল লতিফ বাবু। কি বলছে? একে রাতে শুধু লতিফ থেকে আব্দুল লতিফ বাবু। আল্লাহ বলে কত ইজ্জুমান তাশা, আমি সেকেন্ডের ভিতরে ফকিরকে বাদশা বানাতে পারি।
আর বাদশাকে আমি সেকেন্ডের ভিতরে ওয়াতুজিল্লু মান তাশা ফকিরের আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ এরকম কুদরত ওয়ালা। সুবহানাল্লাহ বলে। তাহলে জমি কার? কিছু বলেন জমি কি আপনি আল্লাহ বলেন না? সব জমি কার? তিনটে দোকান আছে আপনার কার? জোরে বলে। তাহলে একটা দোকান আর এক বিঘা জমি মসজিদ নামে লিখে দিতে হবে। ঘরটা কার? আল্লাহ। কেউ আছে এক বিঘা, যার 2 বিঘা জমি আছে, এখন 1 বিঘা জমি মসজিদ নামে লিখে দিতে হবে। তখন বলবে আমি আল্লাহ মানি, আমার বাপের জমি আমি ছোটবেলা থেকে আল্লাহ। 100 ভিতরে 99টা লোকের আল্লাহ মুখে স্বীকার করি, দিলে জায়গা দেয়। 1 বিঘা জমি 2 বিঘা কার আছে? 1 বিঘা দেবে মসজিদ। যদি বলেন আছে কোথায়? আল্লাহর কোরআন বলেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোরা যদি 10 লক্ষ টাকার মালিক হও, তাহলে 1 লক্ষ টাকা যদি মসজিদে দিস, আমি আল্লাহ তোদের ফিরিয়ে দেব 10 লক্ষ। দিছি কত? 1 লক্ষ। আল্লাহ বলছে ঘুরিয়ে দেব 10 লক্ষ। তখন আমরা আল্লাহর মানি না, আল্লাহর কোরআন মানি না, যে আয়াতটা মিথ্যা। কিন্তু ভেদ যদি বলি এই আয়াতটা সত্য না মিথ্যা, বলবে সত্য, তাহলে 1 লাখ দাও, বলবে সন্দেহ হচ্ছে আমার। ভালো করে বাত বুঝবেন। আমি একদম গল্প করব না, একটাও গল্প করব না। আমরা কেমন ইমানদার, এর ভিতরে ওয়াজ চলছে। রাসূলুল্লাহ বলছে আমি যার যার নাম ধরবো কিছুক্ষণের মধ্যে মরে যাবে, সবাই বিরাট খুশি, মরে গেলে জান্নাতে যাব। নবী কার নাম বলে, কার নাম বলে? বিশ্ব নবী বললেন আমার পালক পুত্র যায়েদ। উঠে দাঁড়াও আব্বা, আমি রেডি। দ্বিতীয় নম্বর আমার চাচাতো ভাই জান্নাতে চলে যাও, জাফর বিন আবু তালিব, আমি রেডি। তৃতীয় নম্বর আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উঠে পড়ো, আমি রেডি। জাফর, বিবি বাচ্চা আছে? জি। বলে এসো, এক্ষুনি মরে যাবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বিয়ে করেছো? বিবি বাচ্চা আছে? হ্যাঁ। বিবি আছে, নতুন বিয়ে হয়েছে, বাড়ি যাও। বলে এসো, দেরি করো না। দৌড়ে চলে গেল। জাফর চলে গেল। যায়েদকে বললেন যায়েদ, ওরা তো সবাই বলতে গেল, তুমি যাবে না? যায়েদ বলছে আব্বা জান, আপনি আমার আব্বা বলেছেন, আর আমার মা আয়েশা সিদ্দিকা শুনে নিয়েছে, সুতরাং আমি আর কোথায় যাব? আমি মোতার ময়দানে রওনা হয়ে গেলাম। তারা জমি জায়গা তো দূরের কথা, তারা নিজের জীবন দিয়েছে। বাপের চিন্তা করলো না, মায়ের চিন্তা করলো না, বিবি বাচ্চার চিন্তা নাই। নবী বলেছে জান্নাতে যেতে হবে, আর কোনো টেনশন নাই। তারা গিয়েছে না যায়নি, মরেছে না মরেনি। আমরা যদি এখন হতাম 2 বিঘা 3 বিঘা জমির মালিক, এখন যদি ওই প্রসেসে কারোর কথা বলা যায়, সঙ্গে সঙ্গে বলবে ইসলাম ধর্ম এত কঠিন, নাই বুঝতে পারিনি, কলমা ফিরিয়ে নেন, কলমা ফিরিয়ে নেন। 1 বিঘা জমি আল্লাহ 10 বিঘা দেন, 1 লাখ দেন, 10 লাখ দেবে। 1 টাকা দেন, 10 টাকা দেন। নবী বললেন না সাকিউ হাবিবাল্লাহ, যদি দাও কোরআন বিশ্বাস করে, যদি দাও কোরআন বিশ্বাস করে, আমি রাসূল জানিয়ে দিলাম তুমি আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, তুমি আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। আমার যদি কোনো বানানো কথা হয় তাহলে আপনি বলবেন। তাহলে আমরা সবাই কি আল্লাহর দোস্ত হতে চাই না? চাই তো। ফিরি ফিরি দোস্ত হওয়া যায় না, দোস্ত কেটে যাবে। আপনি যদি কারোর দোস্ত হন, তাহলে ফিরি ফিরি যদি দোস্ত শুধু দোস্তর বাড়ি যায়, দোস্তর খাওয়ায় না, খরচা করে না, ও দোস্ত বারবার চায়, খাইয়া বলবে বগিনীর বংশের কপাল আগুন লাগুক, এর সঙ্গে সম্পর্ক রাখবো না, শুধু আমার খায়।
ভাইরা আমরা আল্লাহর খাই আল্লাহর কসম বাবা তৈরি চাল না বাবা তৈরি আলু না পেঁয়াজ না গম না ছোলা না কলা না আপেল না আঙ্গুর না কারণ বাবা তৈরি রাত না তুলি জুল লাইলা ফিল নাহারি ওয়া তুলি জুল নাহারা ফিল লাইল আল্লাহ বলে রাতের মধ্য থেকে আমি আল্লাহ দিনকে বাহির করি দিনের মধ্য থেকে আমি আল্লাহ রাতকে বাহির করি তাহলে রাতের মালিক কে দিনের মালিক কে অক্সিজেনের মালিক কে পানি খাচ্ছে ফিল্টার করা মাটির তলায় ফিল্টার মেশিন বসে গেছে কে কাদা পানি ওঠার কথা ফিল্টার পানি হচ্ছে আল্লাহ কোটি কোটি বালির পাহাড় দিয়ে তার ভিতরে ফিল্টার করে মানুষের খাওয়ার জন্য পানি তুলে দিচ্ছে ভাইরা ওয়াজালাল লাইলা লিবাসা ওয়াজালান নাহারা মাআশা বলেন রাত আল্লাহ পাক রাতের বেলা পাখি কবুতরের বলল তোরা চুপ করে থাকবি গরু বলেছে ডাকবি না ছাগল বলেছে ডাকবি না তোরা সব চুপ করে থাকবি আমার বান্দার রাতের বেলা আরাম করবে আমি আল্লাহ পাক আবার সূর্য তুলে দেব লাইটে লাইটে ভরপুর হয়ে যাবে লাইট মারতে হবে না মোটরসাইকেল লাইট বন্ধ চার চাকার লাইট বন্ধ মাঠে যাবে বাগানের ভিতরে লাইট মারতে হবে না আমার আলোয় কাজ করবে ভাড়া চাইলাম না তবে আমার দাবি আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি আর তোদের যত দাবি জান ভরে যাবি আমি আল্লাহ আর নেয়ামতে ভরিয়ে দেব জোরে বলে আমরা কিচ্ছু পারি এটা ডিম তৈরি করি ডিম আগে না মুরগি বলেন একটা বলেন ডিম আগে না মুরগি আগে ডিম আগে হ্যাঁ লোকের মাথা ধরে হ্যাঁ এই ভাই ঠিক বলে তো মুরগি আগে হ্যাঁ হ্যাঁ ডিম আগে এই ভাই ভাই বলছে মুরগি না ডিম পারবে এই করে করে মৃত্যু হয়ে যাবে কেউ ফয়সালা করতে পারবে না লাস্টে লাঠি বার করাকরি হবে সব মরে যাবে এইজন্য ছেড়ে দিতে হবে কে আগে জানে আমার আল্লাহ আদম নবী আগে না আদম নবীর বাপ আগে মা হাওয়া আগে না মা হাওয়ার মা আগে ঈসা নবী আগে না ঈসা নবীর মা আগে এক কথা ছেড়ে দিতে হবে তিনি জানেন যিনি তৈরি করেছেন বেশি মাথা মারলে মাথা শিরা আল্লাহ কেটে দেবে কথা বুঝতে পারেন সেই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই এক কথা বিশ্বাস করে আমার আল্লাহর দিন আমার আল্লাহর সূর্য আমার আল্লাহর চন্দ্র আমার আল্লাহর আসমান আমার আল্লাহর জমিন আমার আল্লাহর পানি আমার আল্লাহর আমরা সবাই আল্লাহর কারণ আমাদের কিছু করার নাই একটা মুহূর্ত একটা সেকেন্ড সময় বাঁচার কায়দা নাই আল্লাহ বলেন ফাইযা আজালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون একটা সেকেন্ড বাঁচার ক্ষমতা নাই হাতে ধরলে ছাড়বে না পায়ে ধরলে ছাড়বে না ধরম বাপ বললে ছাড়বে না সাতকার লোক বন্ধু নিয়ে আইলে ছাড়বে না জাস্ট টাইমে জান কবজা হবে কারো বাপ দেখাতে পারবে না তবে মৃত্যুর সময় যদি বুঝতে পেরে 3-4 মিনিট আগে প্লেনে যদি উঠে যায় হয়তো 2-1 মিনিট লেট হতে পারে প্লেন উঠে যাবে আজকাল তো প্লেন তেড়ে ধরতে দরজা করতে 1 মিনিট যাবে একই বলি প্লেন তুই কোথায় যাবি আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা ওরে টাকাওয়ালা রে অনেক টাকা হয়েছে সীসা দিয়ে মাটির তলায় বাড়ি করো মোটা কাঁচ দিয়ে মাটির তলায় বাড়ি করো পাহাড়ের নিচে বাড়ি করো টাইম যখন হবে আজরাইল সে জায়গায় যাবে এক সেকেন্ড দেরি হবে না যাদের দুটো টাকা হয়েছে যাদের দুটো পয়সা হয়েছে আল্লাহর কসম করো অহংকার টাকা পরি ছেড়ে দাও প্রত্যেকদিন মসজিদে এসে কান ধরো আল্লাহর কাছে মাথা নত করো আর স্বীকার করো আল্লাহ জমি আমার না জায়গা আমার না ব্যবসা আমার না চাকরি আমার না আপনি চাকরি দিয়েছেন তাই আমি চাকরি পেয়েছি আপনি আমার পাগল করে দিলে আমি লেখাপড়া শিখতে পারতাম না সবই আপনার নিয়ামত আপনার কুদরত জানা কিছু না আল্লাহর কাছে যখন নত হবে আল্লাহর কাছে অন্যায় স্বীকার করবে জাহান্নামের ভয়ে যখন কাঁদবে একবারে চোখের পানি ঝরাবে আল্লাহ তার জাহান্নামের আগুনটা হারাম করে দেবে জোরে বলো
এই জন্য আমি আপনাদের বলছি যারা ধনী হয়েছে যদি নামাজ না পড়েন তোমার চেয়ে কোটি কোটি গুণে ধনী বেশি। ফেরাউনের দিকে লক্ষ্য করো, ফেরাউন সরকুগুরুর মতো মরেছে, আজও কেটে পড়ে রয়েছে, পচেনি। ফেরাউনের মাটি হয়নি, ফেরাউনের মাটি গ্রাস করেনি, আল্লাহ পাক আজও কেটে ফেলে রেখেছে। ইঁদুরি খায়নি, বাঁদরে খায়নি, ছুঁচোয় খায়নি, ছুঁচোয় খায়নি, পিপিলিকা খায় না, আজ পর্যন্ত বেঈমান দাঁতকে নিয়ে পড়ে আসা নাই। আরেকটা বেঈমান অনেক টাকার মালিক, তার নাম কারুন। সেই কারুনের আল্লাহ ধ্বংস করে দিয়েছে মান সহ, কারুনের আল্লাহ মাটির তলায় ঢুকিয়ে দিল। আরেকটা বড় বেঈমান টাকার বলে বড় বড় দেখাতো, টাকা আমার আল্লাহ বলছে জুতোর বাড়ি মারে মারবো। কিয়ামত পর্যন্ত মানুষ বুঝবে নমরুদের গর্ব দেখানোর স্বাদ। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহকে যদি না মেনেছো, নামাজ যদি না পড়ছো, নবীকে যদি না মেনেছো, গরম রেখে টাকার বলে মস্তানি দেখাবে। আল্লাহ বলছে আমি আল্লাহ এমন মার মারবো, কিয়ামত পর্যন্ত মানুষ বুঝবে নমরুদ আল্লাহ মানে না, নবী মানে না, নিজে বলছে আমি খোদা, আমি খোদা। আল্লাহ বলছে জুতোর বাড়ি মেরে মেরে তোর মারবো। তাই জুতোর বাড়ি মারতে মারতে মাথার খুলি উড়ে গেল, খোঁড়া মশা পালিয়ে গেল, নমরুদের অকাল মৃত্যু হয়ে গেল। আরেকটা বেঈমান কোন জায়গায় গিয়ে দুটো আলু হাতে দে, সে দুটো পুড়িয়ে গেল, তো খান পাচ্ছায় দে। এই বেঈমানটার নাম হলো সাদ্দাদ। সাদ্দাদ বেঈমান নবীকে তাড়িয়ে দিল, হুদ আলাইহিস সালামকে মানলো না, আল্লাহকে স্বীকার করতে বললো, করলো না, বলতে আমি নিজে জান্নাত যাব, আল্লাহ জান্নাতে যাব না। নবী হুদ বলল ঠিক আছে, তোর ব্যবস্থা আল্লাহ করবে। ওখানে টুকরারা বিল্ডিং বানানো শুরু করলো। এইবারে বিল্ডিং কমপ্লিট হয়ে গেল। সাদ্দাদ যখন ঢুকতে যাবে, দরজার চার লোক দাঁড়িয়ে বলছে এইবারে আগিয়ে আয়। সাদ্দাদ বলছে সরে যা, সাদ্দাদ বলছে পালিয়ে যা। আজরাইল বলছে চলে যাবো, আর বেশি থাকবো না, একটু কাছাকাছি আয়। ভয়ে সন্তুষ্ট হয়ে কাছাকাছি যখন গেলেন, মালাকুল মউতকে জিজ্ঞাসা করতে সাদ্দাদ তুমি কে? বলছে আমি মালাকুল মউত। বলছে তুমি কি করো? বলছে আমি জান কবজা করি। বলছে সে কি? আমি ভিতর ঢুকবো না। বলছে না। পাক মারবো? বলছে না। ওটু পড়াই বলবো না। বলছে সাদ্দাদ রে, তোর মায়ের যখন প্রসব হয় তখন উপরে সাগরের মাঝখানে কেউ ছিল না, আমি আল্লাহ তোর মায়ের প্রসব করার ক্ষমতা দিয়েছি, ঘুরে দেখতে দেইনি। রাতের তোর আমি বিলবিল করার ক্ষমতা দেব, ঘুরে দেখতে দেব না। তাস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। তাই যাদের পয়সা হয়েছে ও খলিজার টুকরোরা, বহু যুবক দেখা গেল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেল, বেড়াতে গিয়ে সাগরে তলিয়ে গেল, বেড়াতে গিয়ে চার চাকার পাহাড় থেকে পড়ে মারা গেল। আজ না হয় কাল মৃত্যু হবে। পয়সার কারণে ইমান নষ্ট করবেন না, উল্টো পাল্টা ফোন করবেন না, নোংরা নোংরা ছবি দেখবেন না। মৃত্যু একদিন হবে। যে চোখে আপনি নোংরা ছবি দেখেন, ওই চোখে জবান আল্লাহ খুলে দেবে। যে হাতে আপনি মোবাইল ধরে উল্টো পাল্টা ফোন করেন, ওই হাতে জবান আল্লাহ খুলে দেবে। আরে ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও খলিজার টুকরারা, মুসলমানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক ময়দানে মাশরে জবানে তালা মেরে দেবে। কাল্লিমুনা আইদিহিম, আমার আল্লাহ হাতে জবান খুলে দেবে। এই জায়গায় রাখলাম, আপনি বিচার করেন। আপনার বাপ আছে না, আপনার মা আপনার কাছে না, আপনার ছেলে আপনার কাছে না, আপনার মেয়ে আপনার কাছে না, আপনার বন্ধু আপনার কাছে না, আপনার স্ত্রী আপনার কাছে না, আপনার হাত আর পা আপনার কাছে। ছেলে ছেলে আছে কাছে, গিন্নি আছে কাছে, বাপ আছে আছে কি? এই বলে আল্লাহ বিপজ্জনক ব্যাপার। আমি বলছি এক কথা উত্তর দিতে, আমি বলছি আপনার মা বাপ ছেলে মেয়ে বন্ধু বান্ধব 14 পুরুষ আপনার কাছে, আপনার হাত পা আপনার কাছে। হ্যাঁ, এই আমার বাপজি একাই বলছে হাত পা আপনার কাছে। আল্লাহ বলছে হাত তোর পক্ষে কথা বলবে না। তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ হাতের জবান খুলে দেব।
হাত বলবে আল্লাহ। ক্লাস 8 স্কুলে এই কটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, 9 এ 8 এ পড়া মেয়েগুলো ছেড়ে দিয়েছিল, 10 এ ফের পাল্টেছিল, 11 এ ভর্তি ফের পাল্টেছে। আল্লাহ তজমাত করে শুধু শোনে। আল্লাহ একের পর এক বলবে দিঘায় গিয়ে লুঙ্গি পরে গিয়েছিল, শুট করে গিয়ে ওখানে আন্ডারপ্যান্ট পরে জামা পরে জাম ছিল। আল্লাহর কসম করে ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝে। আপনি যারা পরিমাণ একটা মেয়ের দিকে তাকিয়ে এরকম করেছিলেন, চোখ টেনেছিলেন, আল্লাহ বলতে সেটাও লেখা আছে। ও কলিজার টুকরারা, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আপনি জীবনে একবার সুবহানাল্লাহ বলেছেন সেটাও লেখা, আল্লাহ বলেছেন সেটাও লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন সেটাও লেখা, সুবহানাল্লাহ আপনি বলেছিলেন একবার সেটাও লেখা, একটা রোজা রেখেছিলেন সেটাও লেখা, একটা ফকিরের দান করেছিলেন সেটাও লেখা, আর আপনি মেয়েদের কাছে চিঠি লিখেছিলেন সেটাও লেখা, ফোন করে কি বলেছেন সেটাও লেখা, কোথায় কোন গন্ডগোল করেন সেটাই লেখা। আপনি অবাক হয়ে যাবেন, এ কি আমল আমারে, যারা পরিমাণ আমি ভালো কাজ করেছিলাম সেটাও লেখা, যারা পরিমাণ নোংরা কাজ করেছিলাম সেটাও লেখা। আল্লাহ পাক যারা যারা করে ও কলিজার টুকরারা ময়দানে মাশরে বিচার করবেন। আপনি অবাক হয়ে যাবেন, মনে করছেন দুতলায় গিয়ে আমি উল্টোপাল্টা ফোন করি, কেউ জানে না। সখিনা তুমি আর আমি দুজনা, পৃথিবীর কেউ জানবে না, কেউ শুনবে না রে সোনা। আল্লাহ বলে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোথায় যাবি রে, আমি আল্লাহ তোর এত কাছে রয়েছি, তোর যে ঘাড়ের মোটা শিরা আছে, এই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জানান ওয়া তাশহাদু আরজুলুহুম, শেষের বেলা আল্লাহ পায়ের জবান খুলে দেবে। কতবার জাইয়া পড়েছিলেন, কতবার আন্ডারপ্যান্ট করেছিলেন সেটাও লেখা আছে আল্লাহর কসম। অনেক লোক শুধু জাইয়া পরে শোয়, অনেক লোক শুধু আন্ডারপ্যান্ট পরে শোয়। এই আন্ডারপ্যান্ট শুধু আন্ডারপ্যান্ট পরে শোয়া সুন্নাত না মুস্তাহাব? কথা বলো, এই ভাই হারাম। কি আর কি মারছে ঘর ভিতরে, ওরত বার করে পাকা ছেড়ে দাও, আর উরতে ঠান্ডা করে তুমি উরত বার করে শুয়ে বলছেন নাং করে শুয়ে বেড়া ছেলে উরত বার করা কি হারাম? জোরে বলে হারাম। অনেক লোক গোসলখানায় গিয়ে শুধু প্যান্ট পরে গোসল করছে, আর অনেকে গোসলখানার যে ওই লাঠি লাঠি থাকে না, ওতে লুঙ্গি হ্যাঙ্গারে লুঙ্গি বেঁধিয়েছে, জামা বেঁধিয়েছে, আর শুকনো গামছা লিখেছে। 12টার সময় সেই লুঙ্গি পরেছে, সেই গেঞ্জি গায়ে দিয়েছে, গামছা পরে শুকনো। কিছু বোঝা গেছে কি করে দেখে চাল্লা? তাহলে কেউ না দেখে, দেখে আল্লাহ তো ইন্নাল্লাহা সামিউন বাসীর। তাহলে আল্লাহ থেকে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ থেকে লজ্জা। ঠিক এই মা, অনেক মা আছে জ্ঞানগম্যী কৌমেদের আল্লাহ 18 বছরের ছেলে, 22 বছরের ছেলে, 20 বছরের মেয়ে, তাদের সামনে পেটে কাপড় নেই, মাথায় কাপড় নেই, পায়ে কাপড় নেই, 4টে ছেলের ভাত বেড়ে দিচ্ছে, একটা 20 বছর, একটা 18 বছর, একটা 16 বছর, একটা 13 বছর। ওরা ভাত খাচ্ছে আর লজ্জা পাচ্ছে যে আমার মা গায়ে কাপড় দেয় না, মাথায় কাপড় দেয় না। কি বলবো আর অনেক ছেলে বলি মা তুমি একটু খাবার খাবার ঢেকে ঢেকে চলতে পারো, খারাপ লাগে, একজন খারাপ বলবে, লজ্জায় বলে ফেলে। কিন্তু সন্তানের কাছে মায়ের পর্দা আছে না নাই? আছে। আমি যে কথা বলছি এরকম হয় না? হয়। 3টে ছেলে ভাত বেড়ে দিচ্ছে, মাথা এক মেয়ে এসে বলছে তুই তোর ছেলেদের ভাত দিচ্ছি, তোর মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই, পেট সব দেখা যাচ্ছে, কিরাম দেখবি? চুপ করতেন, যার পেটে ধরিস তার থেকে ওর লজ্জা কিসের? এলো দোজখী নারী। এজন্য 2 থেকে 2.5 2 বছর ছেলে দুধ পান করাও, তারপরে ছেলেকে হঠাৎ
ও সব চিনে গেছে কোনটা কি। আপনি একটা 2.5 বছরের ছেলে এরকম বগল ধরে নাচ আনার বলেন করছি, এটা কি বলে মাথা, এটা কি নাক, এটা কি গাল, এটা কি দাড়ি, এটা কি ঘড়ি, তার নিচে কি নাড়ি। নবী বলতে সব নাম বলতে হঠাৎ আর দুধ পান করানো যাবে না, না বলে নাম বলে আসছে না আসে না। এই জন্য একটা ছোট্ট বাচ্চার কাছে যদি পর্দা করতে হয়, আপনার 18 বছরের ছেলের ভাগ করে দিচ্ছেন নির্লজ্জ নারী। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, মাথায় কাপড় রাখতে হয়। লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। মা বলে সন্তান তার মায়ের যে অঙ্গগুলো ঢাকা ফরজ, সেই অঙ্গ দেখতে বলেন পারে না, বলেন তারা কথা বলে না, মানে ওদের ইচ্ছা যে মা দেখবো তো কি। তাহলে যেটা সেটা এক কথা বলেন যে মায়ের যে অঙ্গগুলো ঢাকা ফরজ, সন্তান হলো সে অঙ্গ দেখতে পাবে না। ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করুন, এই ওয়াজ শোনার পরে কোনো ভাবি যদি তার সন্তানের দিকে একটু লজ্জা পায়, ইবাদতে গণ্য হবে। আর অনেক সন্তান আছে মানুষ নামের কলঙ্ক, জাইয়া পরে গোসলখানা থেকে বেরিয়ে পুকুরে গোসল করে জাইয়া পরে সানে উঠে বলছে মা গামছা লিয়া। মা লজ্জা লাগছে, বলছে তুই এত শাইন হয়ে গেছিস, এখন প্যান্ট পরে আমার সামনে ঘুরিস কেন? কানে শোন মারবো। বলছে তুমি আয় গেল, তুমি বোঝো না এখনকার যুগ জামানা আলাদা। জাইয়া পরে ভাবি ডাকছে, ভাবি তোর কখন বলিস গামছা লিয়া? ভাবি এসে দেখছে এত জাইয়া সাংঘাতিক ব্যাপার। ও কলিজার টুকরারা, ভাবিও লজ্জা পাচ্ছে। ও কলিজার টুকরারা, তাই যুবকদের হাঁটু ঢাকা ফরজ, আল্লাহর কসম হাঁটুর উপরে আজ থেকে যেন কোনোদিন কাপড় না উঠে যায়। অনেক লোক রাত্রিবেলা শুয়ে পড়ে না, একদম হাঁটুর কাপড় শুয়ে শুয়ে হাঁটুর কাপড় উঠে গেল। এই জন্য আমি শিখিয়ে দিচ্ছি, এই লুঙ্গি যদি পরে শোন, এই লুঙ্গির এই সামনে আর এই জায়গায় গিরো মেরে মেরে ও তুফান হলে মাদ্রাসায় যখন আমরা পড়তাম না, মাদ্রাসায় অনেক সব ছেলে এক বয়স, তো লুঙ্গি তুলে দেওয়ার ভয়ে ভালো করে লুঙ্গি গিয়ে কাঁটা মেরে শুয়ে। এবার কাপড় উঁচু করতে গেলে অনেকে শুয়ে আছে, কাপড় তুলে দৌড় 3-4 ছেলে আর কি। তো ওই রকম ভাব যদি কেউ মনে করে যে আমি সারা জীবন ইনশাআল্লাহ এটা আল্লাহর হুকুম ফরজ, আমাদের সতর ঢাকা, আমি জীবনে হাঁটুর কাপড় তুলবো না, মানে আমাদের লোক জাল ফেলতে বলছে কাঁচা মেরে জাল। ওই সময় তোমার যদি মাথায় ডাক পড়ে তুমি যদি মরে যাও, তাল পড়ে তুমি যদি মরে যাও, মাথায় যদি বাজ পড়ে তুমি যদি মরে যাও, তো নাংটাই মরে মরে কাঁচা মেরে জাল ফেলা মানে নাংটাই জাল ফেলা। তুই মৃত্যুর সময় নাংটাই মরে গেলে মরে হবে, মরে গেলে নাংটা করবে নাকি বলে? মরার আগে নাংটা হবে না। মানুষ যখন মরে যাবে 3টে জিনিস ছিনিয়ে নেবে। নাম্বার 1, এই আপনার লেবুতলায় বাড়ি, এক কথায় সারা দেগঙ্গার লোক আপনার চেনে। আপনি যখন ডাক্তার বাড়ি গেলেন, ডাক্তার ঔষধ দিতেছিল, ভাই আব্দুর রাজ্জাক কেমন আছেন? রাজ্জাক বাবু কেমন আছেন? ভালো লাগছে, সকালবেলা ছুটি দেবো 11টার সময়, 3 লাখ মারো, 2 লাখ মারো। রাজ্জাক বাবু, রাজ্জাক বাবু, রাজ্জাক বাবু 7 লাখ মারলো। এইবারে সকাল 10:30টার সময় এসে রাজ্জাক বাবু রুমে ঢুকে ডাক্তার বাবু দেখছে রাজ্জাক বাবু মারা গেছে। সঙ্গে সঙ্গে ডাক্তার নাম পাল্টে দিয়েছে, খাতায় লিখছে লাশ, কিন্তু 150 নাম লেখা আব্দুর রাজ্জাক বাবু। আব্দুর রাজ্জাক বাবু যেই মরে গেছে বলছে লাশ নিয়ে যাও। কি নিয়ে যাও? আব্দুর রহিম নিয়ে যাও বলে কি বলছে? লাশ নিয়ে যাও। ওই যে লাশ হয়ে গেল, আল্লাহ বলে ও মরে গেলে ওর নাম ছিনিয়ে নেব, ওর নাম আর পৃথিবীর কেউ বলবে না। যেই মারা গেছে খবর শুনেছে, নিজের ভাইরা ভাই আমার কাছে ফোন করছে, লাশটা বল ভাইরা ভাই কত? আব্দুর রাজ্জাক কত দূর? কি বলছে লাশ কত দূর? বোনাই বলছে লাশ কত দূর? দুলাভাই বলছে লাশ কত দূর? লাশ বাড়ি আসলো। এলাকার মানুষ সবাই নাম জানে, শুয়ে আছে লাশ। কেউ নাম বলে না, কেউ বলছে মাইয়েতের গোসল কখন, কেউ বলছে মাইয়েতের কাফন কখন, কেউ বলছে মাইয়েতের জানাজা কখন, কেউ বলছে মাইয়েতের দাফন কখন, কেউ বলে না আব্দুর রহিমের গোসল কখন। বলছে নাম চিনে নিল কে?
আল্লাহ নাম্বার 1। নাম্বার 2, আপনার 1 লাখ টাকার কোট, 7 লাখ টাকার জামা, 35 লাখ টাকার জামা, ইরাকের আন্ডারপ্যান্ট, জাপানের চাইয়া, ও কলিজার টুকরারা রে, আল্লাহর কসম খুলে নেবে, উলঙ্গ করবে, কাপড় ঢাকা দিয়ে গোসল করার সময় সাবান মাখিয়ে পরিষ্কার করে, এইবারে আপনার কাপড় কেড়ে নিল, জামা কেড়ে নিল, লুঙ্গি কেড়ে নিল, কোমরের ডোর কেড়ে নেবে, হাতের আংটি খুলে নেবে, মোবাইল খুলে নেবে, সব নিয়ে নেওয়ার পরে গোসল করিয়ে ফকিরে সাদা থান, পাগলা সাদা থান, নেলো সাদা থান, ফকিরে সাদা থান, বাদশা মারা গেছে তারও সাদা থান করিয়ে বিল্ডিংটা এইবারে কেড়ে নেবে। 1 নাম্বার কেড়ে নিল নাম, 2 নাম্বার কেড়ে নিল পোশাক, 3 নাম্বার কেড়ে নেবে আপনার প্যারিস করা বিল্ডিং, প্যারিস করা বাড়ি, মার্বেল দেওয়া বাড়ি, এসি দেওয়া বাড়ি, সিলিং করা বাড়ি। 3 নাম্বারে কেড়ে নেবে ভাবি ওই বাড়ি কেড়ে নিয়ে এমন একটা বাড়িতে আপনার দেওয়া হবে, ওই বাড়িতে ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি, না আছে তার দরজা, না আছে তার জানালা, না আছে তার পুটি, না আছে তার প্যারিস, না আছে তার সাথী, সাথী না বাকি না ওই ঘরে এসেছে একা ভাবে, একা যেতে হবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অহংকার দেখালে কবরে আগুন জ্বলে যাবে। আপনার কি রাগ হচ্ছে কি? খুব ঠান্ডা মাথায় বলেন মরে যাবে কি জোয়ান লোক অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছে, 2 স্বামী স্ত্রী যাচ্ছে লরির তলায়, 2 সব বাস্ট হয়ে গেছে। কোথায় সেই বাড়ি পড়ে রয়েছে? আমার একটা বাড়িতে দাওয়াত করেছে, ক্যাসেট হচ্ছে, আমি গিয়েছি, ঘর উদ্বোধন হলো, বিরাট বাড়ি, আর সেই ছিল ঘর, সেই নকশা। সন্ধ্যাবেলা কারেন্ট ধূপ লাগাতে গিয়েছে, আর চুনি লাইট পুরো ঘরটা ভর্তি করে দিয়েছে। আসলে পরে ওই চুনি লাইট পরীক্ষা করে বলে এরকম লাইট পরীক্ষা করে বলে এই একটা লাগিয়েছে, আর একটা ছটকে এসে বুকে পড়েছে, ওই জায়গায় মারা গেছে। হবে ঘরে কথা বুঝতে পারছেন? ডাক্তার বাড়ি গেল, ডাক্তার বলছে তোমার যা শরীরের পার্ট পর্ত আছে এখন তুমি 20 বছর নিশ্চিত বাঁচবে, কোনো রোগ ঘেঁষতে পারবে না। বিশাল হাই ভাই বিরাট সম্মানীয় মানুষ, চা চা করে গাড়ি চালায়, নিজের রাস্তা যা মনে করে তাই ওঠে, অন্য লোক রাস্তা দিয়ে আসছে, এটা আমার বাড়ি, এই আমার বাড়ি, এই আমার মেইন রোড, সব সময় ওঠে, ওদিকে দেখে না এদিকে দেখে না গাড়ি আসছে কিনা, আমার বাড়িতে আমার টুকু কেটে কুচে দেবো, টুক করে গাড়ি চা করে কুচে ফট করে ফটে গেল। নিজের রাস্তা হলে দেখে ওঠার দরকার আছে না? মানে আমার এই বাড়ি, ওটা মেজবার বাড়ি, ওটা সেজবার বাড়ি, তারপর ছোট এলাকা সেরা, আমি রাস্তার উপর দেখবো, আর ওদিকে আর 4 চাকা আসছিল, তার মা মরে গেছে, খবর দিতে ওনার বাড়ি, ওই এসে কারো চা করে ফাটিয়ে দিল। নিজের রাস্তা হলে দেখে ওঠার দরকার আছে না? এইগুলো বেশি গ্রামের লোক মারে, আমার এলাকা, আমার রাস্তা, আমার কে চাপ যাবে, তুমি তো মারা গেলে, ড্রাইভারটা না দাঁত ফাটিয়ে দিল, মুখ ফাটিয়ে দিল, কেউ বললো মারিনি, দোষ নাই, দোষ মুক্ত করে সে নাই দাঁত ফাঁত হয়ে গেল, চলে গেল, কিন্তু আপনি তো মারা গেলে, সে নাই জেল ছাড়লো, আপনি তো মারা গেলেন। এই জন্য অহংকার তাকাব্বুরি দেখানো বলেছে কে? কোরআন শরীফ, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আমি বিদেশি লোক, সালাসুল দাওয়াতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাফির, আমি বিদেশি লোক, ভালো করে বুঝবেন। যদি বংশধ্বংস না হতে চায়, আমি আসলাম এ রাস্তা দিয়ে আসছি, হঠাৎ করে কিছু একটা হলো, বিদেশি লোক মনে করে আমাকে 2-4 কাপ মার দিলেন, আমার ভাই নাই, চাচা ভাই নাই, গ্রামের ভাই নাই, গ্রামের আত্মীয় নাই, শ্বশুর বাড়ি ওই গ্রামে নাই, তাহলে মার ফরজ হয়ে গেল, যেমন কেউ নাই, আমার মারবেন? শুনলেন রাসূল বলেছে যদি মুসাফিরের ধরে মারো, কষ্ট দাও, আল্লাহর কসম দোয়া যেরকম কবুল হয় বিদ্যুৎ গতিতে বদ্ধ এরকম কবুল হবে।
তারপর থেকে আপনার হাত পড়ে গেল, পা পড়ে গেল, আপনার বাড়ির ছেলে মারা যাচ্ছে, কিডনি খারাপ, বাপের স্ট্রোক হয়েছে, মায়ের স্ট্রোক হয়েছে, মিলাদ 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 150 মিলাদ দিয়েছে, জমি 7 বিঘে বিক্রি হয়ে গেছে। তারপরে ফুলপুরা থেকে মাদ্রাসার ছেলে, বৈশাখ থেকে মাদ্রাসার ছেলে, সারা এলাকার মাদ্রাসার ছেলে ডেইলি 40 খতম কোরআন শরীফ পড়ে। আল্লাহর কসম কিছু হবে না, হবে না, হবে না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। তাবিজ দিয়ে যদি বাড়ি পাহাড় কারণ বদদোয়া লেগেছে কার? মজলুমের। বদদোয়া লেগেছে কার? মজলুমের। এই জন্য মজলুমের বদদোয়া লেগেছে কার? মুসাফির। আমি তো মজলুম, আপনাদের গ্রামে মার খেলাম আমি কি? জোরে বলে মজলুম, আর কেউ নাই, জোর করে মার খাচ্ছে। আবার দেখছেন লাখ লড়াই করিনি, আমার মারলো। আল্লাহ যারা মেরেছে এদের শেষ করো, এই গ্রামে গজব দাও। আল্লাহর কসম নবী বলেছে, পীরের আগে, আল্লাহর ওলির আগে, দাদা হুজুরের আগে, পাঁচ হুজুরের আগে, খাজা মঈনুদ্দিন চিশতির আগে এই মজলুমের দোয়া কবুল হবে আল্লাহ পাকের দরবারে। এইজন্য গরম দেখলে চার চার পিটতে যাবে, ওয়াজ মুখস্থ করতে যাবে। ভাই থাকতে পারে 40 ভাই, টাকা থাকতে পারে 90 কোটি, ফকির মারবেন না, ভিক করে খেয়ে মরে যাবে, ভিক করে খেয়ে মরে যাবে, চা চা করে ভিক করে শুরু করবে। যেদিন হুজুর আমার যা টাকা আছে আমি জীবনে ভিক করব না, যত বড় রোগ হোক আর যত ক্ষতি হোক পুরো দেখুন আমার একা। আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোর মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যেখানে যা লাগিয়েছি আমি আল্লাহ লাগিয়েছি খুব সুন্দর করে, সৌন্দর্য অতি সুন্দর করে লাগিয়েছি আল্লাহ। আল্লাহ বলছে তুই দেগঙ্গার মালিক, টাকা গুনবি, টাকা এত টাকা জমি বিক্রি করবি, তোর এক সেকেন্ডে মাথার মেনশিরা ধরে টান মারবি। কোন তার টান মারলে তুই পাগল হবে, কোন তার টান মারলে তুই পায়খানা গড়িয়ে খাবি সেটা আমি জানি। আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মেন তার টান মারবো, সঙ্গে সঙ্গে ন্যাংটা হয়ে যাবি। বাপ চিনতে পারবি না, বেটি চিনতে পারবি না, বেটা চিনতে পারবি না, গ্রাম চিনতে পারবি না, ইজ্জত আছে তোর, তোর ইজ্জত আছে তুই বুঝতে পারবি না। ন্যাংটা হয়ে সেকেন্ডের ভিতরে জ্বালা চটে পায়খানা করে নিজের পায়খানা নিজে গড়িয়ে খাবি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ এরকম কুদরতওয়ালা। জোরে সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। প্রত্যেকটা যুক্তি তত্ত্ব কোরআন বলতে কি আপনাদের অসুবিধা হচ্ছে? খারাপ লাগছে না? ঘটনা ধরবো, ঠিক আছে? তাহলে আমি প্রথম থেকে বলে আসছি, মরে যাব আমরা, মরে যাওয়ার আগে আগে ভালো হয়ে যাব। ভালো হয়ে গেলে কবর প্যারিস পাবো, কবর পুট্টি পাবো, কবরে এসি পাবো, কবরে মার্বেল পাবো, কবরে হুর পাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলে একবার তাকবীর দেন, নারে তাকবীর, আর চিল্লে বলুন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো তোমারও পাওয়ারি আশায় মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার পাওয়ারি আশায় মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। আমাদের প্রত্যেকের নবীর দেখার আশা হয় না, হয় না? তাহলে রাতের বেলা কি করব? মসজিদে আসতে যদি ভয় লাগে, নিজের বাড়ি বসে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহ পাক কোথায়? তাহাজ্জুদের সময় আল্লাহ কোথায়? সবাই বলেন প্রথম আসমানে। আল্লাহ কোথায়?
প্রথম আসমানে। তাহলে সবাই ঘুমাচ্ছে, আল্লাহ ফ্রি। আল্লাহর ফোন নাম্বার কত বলেন? 2 বলেন, আল্লাহর ফোন নাম্বার ফোন করবেন, বলেন 2 4 4 3 4। মাগরিবে মানে ফজরের সময় 2 রাকাত 2, আর জোহরে 4 রাকাত 4, আসরে 4 রাকাত 4, আর মাগরিবে 3 রাকাত 3, আর ফির এশা 4 রাকাত 4। তাহলে 2 4 4 3 4 বলেন, 2 4 4 3 4। জোরে বলেন, 2 4 4 3 4। এটা কার ফোন নাম্বার? আল্লাহর ফোন নাম্বার। 5 ওয়াক্ত নামাজ পড়লে কথা হয় কার সাথে? আল্লাহর সাথে। বান্দা যখন নামাজ পড়ে কথা বলে কার সাথে? আল্লাহর সাথে। তাহলে আল্লাহর ফোন নাম্বার জোগাড় করে রেখে দিয়ে প্রত্যেকদিন যদি 5 বার আল্লাহর সঙ্গে ফোনে কথা বলি, সম্পর্ক ভালো থাকবে না সম্পর্ক চটে যাবে? এই আমরা মেয়েদের সঙ্গে যদি একদিন কথা না বলি, যারা প্রেম ভালোবাসা করি, ও বলল তুমি কাল সারাদিন ফোন করো না, তুমি বিয়া দাও, তুমি আসো না, একদিনে বলতে বিয়া দাও। তাহলে আল্লাহ কত সহ্য করতে বলো? আল্লাহর ভাত খাচ্ছে, আল্লাহর তরকারি খাচ্ছে, আল্লাহর মাছ খাচ্ছে, আল্লাহর ডিম খাচ্ছে, আল্লাহর রাতে আরাম করছে, আল্লাহর অক্সিজেন খাচ্ছে, ফাও, আল্লাহর দিনে চলাফেরা করছে, ফের আল্লাহ রাব্বুল আলামিন ফিল্টার পানি দিচ্ছে, খাচ্ছে, আল্লাহর জমিনে চলাফেরা করছে। সেই মানুষের বাচ্চা আল্লাহ প্রত্যেক দিন ডাক দেয়, শুধু বলছে আয়, এরা যায় না। তবু আল্লাহ না রেগে গিয়ে, হাত পা না ফেলে দিয়ে, জবান না বন্ধ করে দিয়ে, চোখ না অন্ধ করে দিয়ে, আল্লাহ এখনো তাকিয়ে রয়েছে যদি ফিরে আসে। সুবহানাল্লাহ। যদি ফিরে আসে, একটা মেয়ের সঙ্গে প্রেম করলে তার কাছে যদি এক সপ্তাহ ফোন না করে, পরে ফোন পেলে আর তুলবে? যাই ফোন নাম্বার টুক করে কেটে দেবে, যাই পায় টুক করে কেটে দেবে, যাই পায় টুক করে কেটে দেবে। কেন? এ প্রেম করতে জানে না, এ প্রেমিক নামের কলঙ্ক। আল্লাহর কোরআন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূলুল্লাহর হাদিস, লা ইয়াহদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রেম করেছিল আবু তালিব। প্রেম করেছিল কে? জোরে বলেন। আবু তালিব কার সাথে? নবীর সাথে। জোরে বলেন কার সাথে? নবীর সাথে। প্রেম কড়া প্রেম, এটা প্রেম না, কড়া প্রেম, বিরাট কড়া। রাসূলুল্লাহকে নাকে নাকে খাওয়াতেন, রাসূলুল্লাহকে বুকের ভিতরে নিয়ে রাখতেন, শেরে খোদা আলীর বাপ হযরত আলী সরিয়ে রাখতেন, বলতেন আমি তোর আব্বা আর এইটা আমার ভাইপো, আমার ভাইপোর আব্বা নাই, ও আমার বুকের ভিতরে থাক, তুই আলী একটু দূরে থাক। আলীর বাপের নাম কি? আলী ইবনে আবি তালিব। আলী ইবনে আবি তালিব। এক কথায় ভালোবেসে ভালোবেসে ভালোবেসে, শুনেলেন এই শ্রেণীর লোক 100-র ভিতরে 80 জন, সেজন্য বলছি ভালোবেসে ভালোবেসে ফানা হয়ে আছে। কিন্তু রাসূলুল্লাহ যখন বলে চাচা আপনি আমার জানের চেয়ে বেশি ভালোবাসেন, বলে সে আর বলা যাবে না। বলছে আমাকে খুশি যদি করতে চান একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে মানি না। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মেনে নেন? বলে না। আল্লাহ বলে একজন আছেন, মানেন? বলে না। এই কোরআন, আল্লাহর কোরআন মেনে নেন? বলছে না। ভালোবাসি কথা মানি না। আপনি বাপ ছেলে জন্ম দিয়েছেন, আপনি ছেলের বলছেন কচি ভালোবাসি, বলে হ্যাঁ হ্যাঁ এক গ্লাস পানি দিয়ে খাই, বলে না। ভালোবাসি বলছে বলা যাবে না। বেসিন খুলে দিয়ে শুরু বলছে দেবো না, বলছে ভালোবাসি, বলে হ্যাঁ হ্যাঁ পেটে ব্যথা করছে, ক্যাপসুল যায়, বলছে হবে না। আপনার রাগ হবে না? হবে না। একটি মানুষের বাচ্চা না কৃষির বাচ্চা এই বলতে ভালোবাসি, যারা বলি বলে মানি না। আমরা যারা রাসূলুল্লাহ ভালোবাসি, নামাজ পড়ো না, সুন্নাত মানো না, ভালোবাসো হ্যাঁ, তরিকা মানো না, ভালোবাসো হ্যাঁ, নীতি মানো না। এ কি মানুষ নাকি? এই এক কথা সেই এক কথা, ঠান্ডা মাথায় বোঝে। এই আবু তালিব না মেনে ভালোবাসতে গেলে তার কথা মানতে হয়, তার কথা রাখতে হয়। যদি না কথা মানেন, কথা রাখেন, ভালোবাসা নামের কলঙ্ক, ভালোবাসা নয়। আপনি যদি একটা মেয়ের সঙ্গে প্রেম করেন, সে যদি বলে তুমি আমার তো জানো, বলে হ্যাঁ তো জানো, তাকে 5 টাকা ফোনে মেরে দাও না, কি জানো রে?
তাহলে এক কাজ করো, মোবাইলটা রিচার্জ করে দাও। না ভালোবাসো? বলছে তুই আমার কলিজার টুকরা, তোর জন্য বেঁচে আছি, তুই আমার নিঃশ্বাস। বলছে আচ্ছা তাহলে মোবাইল কিনে দাও। না বলছে শীতের সময় মুখ টুক ফেটে যাচ্ছে, একটা মলম কিনে দাও, ফেয়ার লাগবে না। কি বলে সব জানি না কত রকমের মলম মুখে দেয়। আমরা আগের মানুষ যারা আছে বিশ্বাস করে কিছু জানে না, শুধু মেয়েরা কিনে আনে আর বাপ দেখে যেটা গোসল খানায় মুখে মাখা আলাদা, গায়ে মাখা আলাদা, নাকে দেওয়া আলাদা, বডি দেওয়া আলাদা। আমরা গোসল খানায় ঢুকে ভয়তে হাত দিই না, কোথায় বিষ কোথায় কোথায় মেঘে মরবো, সব পড়ে আছে। কি এত বোতল গোসল খানায়, কোনটা কি যদি মাথায় ফট করে চুল উঠে যায়, কি গো কোথায় মুখি দেওয়ার মুখ তুলে গিয়ে ওয়াজ করা বন্ধ হতো। কিন্তু এইগুলো আগে ছিল। তো এখনকার মেয়েরা প্রেম করে বলতে আমার একটা মুখে মাখে কিনে দাও, একটা বডি অয়েল কিনে দাও, একটা এই কিনে দাও, একটা ফেসওয়াশ কিনে দাও। তো এ বলছে না মোবাইল দাও, না ফোন রিচার্জ করে দাও, না এতে ভালোবাসা থাকবে না, চলে যাবে। এই দাও ওরা মানুষ বলছে থাকবে, বলো এতে ভালোবাসা থাকবে না। ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে সে যা বলবে তাই শুনতে হবে, তাহলে মহব্বত বাড়বে। রাসূলুল্লাহ বলছে আমার ভালোবাসতে হলে কলেমা পড়তে হবে, খুব খুশি হব। আল্লাহকে মানতে হবে, বিরাট খুশি হব। আল্লাহকে মানতাম, বিরাট খুশি হব। বলছে আমি মানি না রে, সেই আবু তালিব কাফির হয়ে মরেছে, সাহাবী হয়ে মরতে পারেনি, ঈমান নিয়ে মরতে পারেনি, শুধু কথা মানেনি বলে। তাই দুটো পায়ে ধরে বলি, মুখে বলার নাম ঈমান না, লেখার নাম ঈমান না, পড়ার নাম ঈমান না, দেখার নাম ঈমান না, আল্লাহর কাছে ঈমান হলো মেনে নেওয়ার নাম। মেনে নেওয়ার নাম। তুমি যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করো তার কথা মানতে হবে। যেই বলবে মোবাইল কিনে দাও, চা করে 1,20,000 টাকার মোবাইল, যেই বলবে রিচার্জ করে দাও, চা করে 550 টাকা রিচার্জ, যেই বলবে আমার মুখে মাখা কিনে দাও, এক ব্যাগ মাল নিয়ে পাঠিয়ে দাও, কোনটা মানবি? তখন বলবে মৃত্যু যদি হয় তোর আমি ছাড়বো না, তুই আমার জীবন, আমি তোর জীবন। আর যদি বলে পয়সা নেই, তুমি এত বকিনির বংশ কেন? আর 3 দিন বলছি মুখে মাখা দাও, হ্যাঁ পয়সা নেই, তা যা রিচার্জ কর, হ্যাঁ পয়সা নেই। বলবে কাল থেকে যদি ফোন করেছিস তোর মুখে ইঁটি বাড়ি বাড়ি, এই বলবে না, বলবে না। তাহলে ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে কথা মানতে হবে। আল্লাহর রাস্তায় বলছি দুটো পায়ে ধরে যারা নবীকে ভালোবাসেন বলেন, ভালোবাসি বলেন, তাদেরকে আমি জানিয়ে দেই মুখে বললে হবে না, বেশে দেখাতে হবে, মাথায় টুপি রাখতে হবে, নবীর সুন্নাত জিন্দা করতে হবে, পাঁচ ওয়াক্ত আযান দিলে মসজিদে যেতে হবে। আর নবীর সঙ্গে প্রেম যদি করা হয়ে যায়, আল্লাহ রাসূল বললে একদিন না একদিন স্বপ্নে দেখতে পাবে, আর আমার স্বপ্নে যে দেখতে পাবে সে আল্লাহর জান্নাতে হাজির হয়ে যাবে। তাহলে এরকম লোক আছে নামাজি 5 রাকাত, আমি নাম দিয়েছি 5 রাকাত। একটা পাঁচু মোল্লা, ও 5 ওয়াক্ত পড়ে, আর একটা শুভ্র মোল্লা, শুধু শুক্রবার পড়ে, এর নাম কি মোল্লা? শুভ্র। আর শুভ্র মোল্লা আপনাদের গ্রামে আছে? পেলেন শুভ্র, এক আসে না 5 ওয়াক্ত, শুধু শুক্রবার আসে, এর নাম দিয়েছি শুভ্র। শুক্র আছে, আর একটা আছে রমজান মোল্লা, শুক্রবারও যায় না। এরকম লোক আছে না? নাই, শুক্রবার যায় না, শুধু রমজান মাস। আর একটা লোক আছে রমজান মাসে যায় না, এত তারাবি পড়তে পারবে, ও কি নাম 8 ঘন্টা ধরে নামাজ, রমজান মাসে তারাবি পড়ে না, কিন্তু এর নাম দিয়েছি ঈদ মোল্লা। ঈদের নামাজের কাজা, ঈদের দিন সকালবেলা উঠে সবার আগে সারকোটার মেখে সবার আগে ঈদের ময়দানে হাজির। এবার তো নামাজ পড়ে না, নামাজ সম্পর্কে কিছু জানে না। এবার ইমাম সাহেব বলছে মাসিসাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহ তাআলা, যে রাকাতায় মানে শুনি 2 রাকাত, সালাসায় মানে শুনি 3 রাকাত, আরবা মানে শুনি 4 রাকাত, কিন্তু ওয়াজিবুল্লাহ বলছে কি ব্যাপারটা? গন্ডগোল টন্ডগোল বাঁধবে না, কি হবে? কিন্তু ওয়াজিবুল্লাহ মানে বলতে চাচ্ছে যে ঈদের নামাজ 2 রাকাত ওয়াজিব নামাজ। কি নামাজ? ওয়াজিব, নাফলে, সুন্নতে, ফরজুল্লাহ তাআলা, এখানে ওয়াজিবুল্লাহ তাআলা, ওয়াজিব। এ ভয় পেয়ে গেছে, ওয়াজিবুল্লাহ বলতে মানে কি গন্ডগোল হবে না, কি হবে? তো দেখছেন না গন্ডগোল হয়নি, লোকজন সব লাইনে দাঁড়িয়ে ওই এসে কাতারে দাঁড়িয়ে আসে।
ঈদ সারা বছর পড়ি, রমজান পড়ি, এর নাম কি? ঈদ। ঈদ এবার যাই ইমাম সাহেব নিয়ে আল্লাহু আকবার, সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি ওয়া তাবারাকা ইসমুহু ওয়া তাআলা জাদ্দুহু লা ইলাহা ইল্লা হুয়া। ঈদ শুকর আছে তো সানা পানা কিছু জানে না। ফের ইমাম সাহেব কোরআনে বলছে আল্লাহু আকবার, প্রথম তাকবীর শুরু চলে গেল। ये চিন্তা করছে যে আমি আল্লাহ বলছে না কেন, খুব টেনশনে পড়ে গেছে। শুধু আল্লাহ আকবার শব্দ হচ্ছে, আমি আল্লাহ বললে উঠবে। এবার কিছুদিন পরে এদিকে লোক পড়েছে না, আমি আগা পড়ে আছে দেখতে, এদিকে লোক সব দাঁড়িয়ে আছে। তখন ও উঠে দেখতে লোক সব কি করছে, এরকম করছে। ও দেখছে তাহলে আমার ভুল হয়ে গেছে, আমি রুবি চলে গেছি। এবার ও ইমাম সাহেব বলেছে মা সিদ্ধাতে 6 তাকবীর, ও উঠে আগে দিতে 14 তাকবীর। এই ঈদের নামাজ হলো, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলমানের কথা বলছি। আর একটা আছে শুক্র মোল্লা, আর একটা আছে রমজান মোল্লা, আর একটা আছে ঈদ মোল্লা। তাহলে 4টে মোল্লা হলো, কিন্তু 5 নাম্বার মোল্লার নাম দিয়েছি আলু মোল্লা। এই ফাংশনে আছে, যাত্রা আছে, কীর্তনে আছে, নামে আছে, ডান্স হাঙ্গামে আছে, মসজিদে আছে, মাদ্রাসা আছে, কোন জায়গায় এর বাদ নেই। নাম মুসলমানের বেটা, এর নাম দিয়েছি আলু মোল্লা। আলু তিতয় আছে, টকে আছে, ঝালে আছে, ভর্তায় আছে, গোশে আছে, মাছে আছে, আর সবজি আছে, ভাজায় আছে, তিতয় আছে, সব জায়গায় আলু আছে না নাই? এই জন্য কিছু মুসলমান আছে, বিশ্বাস করুন না করবেন না, এরা সমাজের বুকে এমন নাম বলে পরিচয় করে যাতে হিন্দু খ্রিস্টান মুসলমান বুঝতে না পারে আমি কোন জাত। আছে না? নাম শুনলে আপনি ভয় হয়ে যাবেন। তো নাম কি? ডিঙ্কু। এভাবে ডিঙ্কু মানে কি? তাহলে বুঝতে পারলো না কমপ্লিট যে কি ডিঙ্কু কি। আচ্ছা, আপনার পিতার নাম? না, আমার নাম জিজ্ঞেস করে দেন, আমার নাম শুনুন। পিতা টিতা বাবা টাবা ওসব পরে কথা। তার মানে কোন জাতে পরিচয় দেবে? যদি পরিচয় দিতে তাহলে মোহাম্মদ রিং রিং, মোহাম্মদ রিং রিং, মোহাম্মদ তো বলি এক কথা বুঝে নেবে মুসলমান। আবার কিছু মানুষের জ্ঞান এত কম, চায়ের দোকানে বসে আছে, প্লেন শুট করে শার্ট গায়ে দিয়ে একটা মাওলানা এসে চা খেলো, ভয় সালাম নাই। দুজন লোক বসে আছে, দাড়ি নেই, শুট করে শার্ট গায়ে দিয়ে ভয় সালাম নাই, চা খেয়ে চলে গেল। এই কজন বসে আলোচনা করতে যে আলেম নামের কলঙ্ক, আমরা বসে আছি সালাম দিল না। তুমি মানুষ নামের কলঙ্ক বলে আলেমের দোষ দিচ্ছ। ও আলেম ভয় খেয়ে গেছে, সালাম দেখি ইজ্জত হবো, অপমান হবো। এরা কোন জাত বুঝতে পারছে না। সেটা বিদেশি লোক, উচিত ছিল আপনার দাঁড়িয়ে উঠে ওর সঙ্গে মুসাফা করা, যে মাশাআল্লাহ আসসালামু আলাইকুম, আপনার বাড়ি কোথায়? যেই সালাম দিলেন ওটা জড়িয়ে ধরে যে বাবু আমার বাড়ি তো অমুক জায়গায়, আপনি ভালো আছেন? আল্লাহ, একটু চা খাও বলে দাঁড়ালাম, মনটা ফ্রি হলো। তো সন্দেহ হতো, সালাম দেবো না কি করবো, কোন পাড়ায় ঢুকবো, তার ঠিক না ভুল? এই জন্য আলেমদের ধরে ধরে যে বড়ার সালাম দিল না, এরা আবার ওয়াজ করে না, দোষ আপনার মাথায় টুপি নেই, মুখে কোনো চিহ্ন নেই, শুধু শার্ট আর শুট করে বসে আছেন। মুসলমান আমি বুঝবো কি করে? তাহলে আপনার আগে বুঝে দিতে হবে আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই জন্য শিক্ষিত মানুষ, অফিসার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, পুলিশ হোক, অনেক পুলিশ অফিসার আছে, ভালো বংশে জন্ম, গ্রামে ঢুকলো মুসলমান লোক দেখতে একটু সালাম দিল, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার নাম আব্দুর রহিম। পরিচয় হয়ে গেল যে আমাদের থানা একটা মুসলমান এসেছে। কিন্তু অনেক মুসলমান ছিল, থানা থানা অফিসার, বড় বড় মেজবাবু, ছোট বাবু, কারণ বুঝতে জানে যে আমি কি আছে না। অনেক অনেক শিক্ষিত মানুষ আছে, এরা বাংলা ভাষা পরিষ্কার জানে, কিন্তু বাঙালি পেলে শুধু হিন্দি বলছে। একটা বাংলা বল, শান্তির সঙ্গে দুটো কথা বলি, ও আপনার চেপে দেবে বলে শুধু হিন্দি বলছে। ও কিন্তু বাংলা আছে না, বহু পরিচিত। সেই জন্য কোনোদিন কোনো মানুষের ঠকানোর চেষ্টা করব না। আমরা যদি মানুষের কোনো মানুষের ঠকাই, বিচার করবে, জোরে বলে বিচার আল্লাহ করবে। আমার কলিজার টুকরা ভাই, আমি যতটুকু বলছি একটু আমল করার চেষ্টা করবেন, তাহলে মসজিদে আসবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ।
করবো, অহংকার গরম দেখাবো না। তাহলে জমি কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। এটা যেন মিথ্যা কথা না হয়। জমি যদি আল্লাহর হয়, আমরা যদি আল্লাহর হই, আমার দোকান যদি আল্লাহর হয়, তাহলে সাহাবায়ে কেরামের মতো বিশ্বাস করে সব আল্লাহ, জীবনটা পর্যন্ত দিয়ে দিতে হবে। এখানে কেউ একজন আছেন জীবন দেবেন আল্লাহর জন্য? আল্লাহর জন্য জীবন দেবেন কেউ একজন আছেন? এইটা হলো ঈমানদার লোক। তবে ঈমান আছে, এই পরিপূর্ণ ঈমানদার আমরা কিয়ামত হয়ে গেলে হতে পারবো না। রাসূল বলেছে সাহাবীরা নুজু বিআইহি মিথলি, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তোমরা তাদের স্মরণ করবে হেদায়েত। কথা বুঝতে পারছো? আমরা পারবো না, ছেড়ে দেন কেউ নেই। যদি বলে আমি জীবন দিয়ে দেবো, তাহলে আপনার জমি জায়গা দোকান ফিশারি ঘর বাড়ি সব নামে লিখে দিবেন। কেউ তখন বলবে দেশে কে? সাহাবায়ে কেরামের রাজি আছে। দেশে কে? সাহাবায়ে জীবন ছিল দিয়েছে না তাই জোরে বলে। সেই জন্য রাসূল বলেছে কিয়ামত হয়ে যাবে, আমার সাহাবীদের মতো একজন হবে না, হবে না, হবে না। জোরে বলে সুবহানাল্লাহ বলে একজন হবে না। সারণ কি করছে? 1 বিঘা জমি দিতে পারছি না, 10 কাঠা দিতে পারছি না, 100 টাকা তো দিতে পারছি। কত টাকা দিতে পারছি? 100। তার মানে ইমান আছে হালকা, সাহাবাদের মধ্যে নেই আর হবে না। তারা উজ্জ্বল নক্ষত্র, তারা কি উজ্জ্বল নক্ষত্র, সেজন্য আমাদের ইমান আছে। খবরদার আমরা কোনদিন ঘাবড়ে যাব না, নিরাশ হব না। আল্লাহর রহমতের দরজা আজ খোলা, আল্লাহর রহমতের দরজা বন্ধ এখনো হয়নি। যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে সেদিন দরজা বন্ধ হয়ে যাবে। একটা আমল দিয়ে যাচ্ছে, প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আয়াতুল কুরসি একবার করে পড়বেন, মরবেন আল্লাহর জান্নাতে যাবেন। এইটা মুখস্থ করতে পারবেন? আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়বেন, মরবেন ডাইরেক্ট আল্লাহর জান্নাত। বাধা এক জায়গায় পাবে, শুধু মৃত্যুর সময় একটু বাধা পাবে, বাকি কবরে হাসরে মিজানে পুরস্কারে কোনো জায়গায় বাধা নাই। মরব আল্লাহর জান্নাতে যাব। আর দিয়ে যাচ্ছি একবার করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে বলবেন, কবার করে বলবেন? একবার করে কবার করে একবার করে। প্রত্যেক মাসে 300 রহমত আপনার নামে আমলে বর্ষণ হবে। কত রহমত? 300। এই 300 রহমত যদি আপনার সঙ্গে কবরে যায়, আল্লাহর কসম কবরে যত গজব এই রহমত তুচ্ছ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাসূল বলেছে মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতুন সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে একবার দরুদ পড়লো ওয়াহিদ একবার, তার নামে আমলে 10টা, আশারা মানে 10টা রহমত সে পাবে। তাহলে প্রত্যেকদিন একবার করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে। কষ্ট হবে, হাত উঠবে, দাঁত বেরিয়ে যাবে, ফোন মরবে, দাড়ি মরবে, এই একটু কষ্ট হবে। এই কষ্ট সহ্য করে যদি একবার করতে পারেন প্রত্যেকদিন 10টা, 30 কে 300, এই আমলটা সবাই করবে ইনশাআল্লাহ। প্রত্যেকদিন দরুদ পড়বো কবার বলেন? একবার। কবার? একবার। মাসে কত রহমত পাবেন? 300 মাসে 300। তাহলে দুবার যদি পড়তে পারি কষ্ট করে মাসে 600, 3 বার পড়লে 900। এই 3 বার পড়তে যাবেন না, শয়তান ধোঁকা দেবে। একবার করে পড়বেন, দেখতে আমাদের কি করে ধোঁকা দেয়। প্রত্যেকদিন ভাই সকালবেলা, না সন্ধ্যাবেলা, না রাতের বেলা, না শোয়ার সময় একবার করে পড়ব। প্রত্যেক মাসে 300 পাবো। আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন। মায়েদের সম্পর্কে কিছুই বলা হলো না, আমার খুব সময় সংক্ষেপ, আর রাত 1টা বাজতে যাচ্ছে। আমি এখান থেকে এক জায়গায় যাব। আমার কলিজার ভাই, আপনারা আমার ওয়াজের মাধ্যমে বুঝতে পেরেছেন, জমি আমার না, দোকান আমার না, ব্যবসা আমার না, ছেলে আমার না, মেয়ে আমার না। এরা যদি আমার হতো, আমার হাত তো আমার না, আমার হাত আমার পক্ষে কথা বলবে না, আমার পা আমার পক্ষে কথা বলবে না, কান সাক্ষী দেবে আল্লাহর কসম। কানে জীবনে যত ফোন ধরিয়ে যা যা বলেছেন আল্লাহর কসম, কান সাক্ষী দেবে আল্লাহর কাছে যে আল্লাহ আমার নিয়ে এই বলেছে। এইজন্য মেয়েদের সাথে ফোন করবেন, উল্টো পাল্টা কানে ফোন করে কথা উল্টো পাল্টা বলবেন না। কেউ না লেখে, কেউ না শোনে, কেউ না জানে আমার আল্লাহ জানে কি আল্লাহ। হে লেখক কাঁধে বসে, লেখক কাঁধে বসে, তুই শুধু লিখবি, তুই লিখবি, আর আমি আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ সব জবান খুলে দেবো। এই জন্য ঘরের ভিতরে গোনা করার সময় ভাববেন আল্লাহ আছে, অন্যায় করার সময় ভাববেন আল্লাহ আছে, গোসল করার সময় কাপড় চোপড় খোলার দরকার নাই, পর্দায় থাকবেন। লজ্জা পাবো কাঁদ দেখে,
জোরে বলেন কাঁদ আল্লাহ। মাঝে মাঝে একটা জায়গায় দেখি ওই যে কথা বললাম, শুকনো কাপড় পরে গোসলখানায় গেল, আর গোসল টোসল করে শুকনো কাপড় পরে বার হচ্ছে। অবাক হয়ে যায়, জানলে করলো কি? তাহলে আল্লাহ দেখে লজ্জা করা উচিত না অনুচিত? বলে সবাই লজ্জা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তবে খুব মোটা ছাদ হলে হয়তো আল্লাহ একটু ঝোপ দেখে। খুব মোটা ছাদ যদি 8 ইঞ্চি 10 ইঞ্চি ছাদ ঝোপ দেখবে কি? হ্যাঁ, পুরো কুয়াশার সময় রাত দুটোর পরে তাও ভালো। তাহলে মানুষ কথা বলে শুধু মানে না, আল্লাহ আমাদের মানার তৌফিক দেন, বলে না আমিন। এই মসজিদের উপরে দোতলা করা হবে। আপনার কাছে একটা দাবি করব, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মরবে জান্নাতে বাড়ি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে কি পাবে? বাড়ি। তাহলে এই রাসূলুল্লাহ হাদিস সত্য তো? তাহলে একজন মসজিদের দোতলাটা করে দেন, আল্লাহ রাসূল বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কসম, আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। যদি না দেয়, নবীর হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সেই শুদ্ধ নিয়তে একজন উপরে তালা ছাদটা ফেলে দেবেন। এখানে অনেক লোক আছে দোতলা আছে না? নিজের বাড়ির দুটো ছাদ দিয়েছেন, যে আল্লাহ আপনার বাঁচিয়ে রেখেছে, এখন মেরে দেয়, সেই আল্লাহর বাড়ির ছাদ দেবেন। দুবাই বাড়ি করেছেন, জেদ্দায় বাড়ি করেছেন, ইরাকে বাড়ি করেছেন, মেটেবুড়ি বাড়ি করেছেন, বোম্বাই বাড়ি করেছেন, সব শেষ হয়ে গেছে, আসমানও শেষ হয়ে গেছে। একটা বাড়ি মসজিদের ছাদে করে দেবেন, আল্লাহ রাসূল বলছে আল্লাহ জান্নাতে বাড়ি করে দেবে। জোরে সুবহানাল্লাহ বলে, আর চিল্লে বলে।